আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ তৈয়বুর রহমান। তো বাংলাদেশের এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে কিন্তু ব্রডব্যান্ড লাইন গত বৃহস্পতিবারে বন্ধ করে দেওয়া হয়। তো দীর্ঘ আ ৫ দিন বন্ধ থাকার পরে গতকালকে কিন্তু পরীক্ষামূলকভাবে বিশেষ কিছু জায়গায় সরকারি অফিসগুলোতে অ্যা সেটা কিন্তু পরীক্ষামূলকভাবে সংযোগ দেওয়া হয়। তো আজকে কিন্তু সন্ধ্যার দিকে সারা বাংলাদেশেই এই ব্রডব্যান্ড লাইন কিন্তু চালু করে দেওয়া হয়েছে অলরেডি। তো কিছু জায়গায় স্বল্প পরিসরে এখনো সেটার কানেক্টিভিটিতে কিছু একটা সমস্যা আছে। মেক্সিমাম সব জায়গাতেই দেওয়া হয়েছে। তবে বর্তমানে যে বিষয়টা নিয়ে সমালোচনা চলছে সেটা হচ্ছে Facebook সহ কিছু প্ল্যাটফর্ম। যারা নেটিজেন যারা স ম্যাক্সিমাম সময় তাদের সময়কে বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন Facebook, YouTube বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করেন। তো তাদের মনে কিন্তু একটাই খটকা যে Facebook কেন আ ইউজ করা যাচ্ছে না। তো এই বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাস কি লিখেছে একটু আপনাদের জানাতে চাচ্ছি। তো এই বিষয়টা নিয়ে ডেইলি ক্যাম্পাস লিখেছেন, "কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত বৃহস্পতিবার বন্ধ হয়ে যায় দেশের সব ধরনের ইন্টারনেট সেবা। তবে টানা ৫ দিন বন্ধ থাকার পর অবশেষে মঙ্গলবার রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু করা হয়েছে। যদিও মোবাইল ফোনের ইন্টারনেট, Facebook, WhatsApp, Instagram সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এখনো বন্ধ রাখা হয়েছে। কবে নাগাদ এসব মাধ্যমগুলো চালু করা হবে তা নিয়ে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, "রাতের মধ্যে বাসাবাড়িতে ইন্টারনেট সেবা আসবে। তবে মোবাইল ইন্টারনেটের জন্য সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর আপাতত Facebook সহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকবে।" বুধবার ২৪ জুলাই রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ তথ্য জানান। তো আপাতত Facebook সম্পর্কে এটাই পলকের কাছ থেকে জানা গেছে। তিনি কিন্তু কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করেননি যে কবে নাগাদ এই Facebook যোগাযোগ মাধ্যমটি আ জনপ্রিয় মাধ্যমটি খুলে দেওয়া হবে। সাধারণ মানুষজন আবার Facebook ইউজ করতে পারবে। তো এতটুকুই ছিল এই Facebook সম্পর্কে তথ্য। তো আপনারা যারা Facebook নিয়ে উদ্বিগ্ন যে কবে এই Facebook আবার চালু করে দেওয়া হবে, আবার আপনি ইউজ করতে পারবেন। তো এই বিষয়ে কিন্তু এখনো ওই নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তো অবশ্যই নির্দিষ্ট তথ্য পাওয়া গেলে অবশ্যই আপনাদের জানাতে আসবো। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।